কি ব্যাপার, দোকানে তো বেচা কিনা হইছে না, আর এইরকম যদি বেচা কিনা হইবে তো ভিক্ষা চাওয়া শুরু করে দিতে হইবে। দেখি তো কাজে দাদা আছি না। দাদা ছাদের উপরে বসে কি করছো? বইসা আছি রে ভাই, ভালো লাগছে না। কি হয়েছে দাদা? আরে কি বলবো রে তোকে, এখন আমার টেনশন হয়ে গেছে। কিসের? আরে কিছুদিন থেকে বেচা কিনা হইছে না রে, মনে হয়েছে কেউ কিছু কইরা দিয়েছে। দাদা আমি একটা বাবাকে চিনি, হয়তো আমার প্রবলেমটা দূর করতে পারবে দাদা। আচ্ছা চল তাহলে সমস্যার সমাধান যদি ওই করতে পারে। দাদা ওটা অনেক নামি দামি বাবা আছে। ওটা চল। এই যে দাদা এটাই বাবা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হয়েছে? বাবা এটা আমার দাদা আছে। আচ্ছা বসো, চায়ে বসো। বাবা আমার দোকানে এখন 1 টাকাও ইনকাম হইছে না, মনে হয়েছে এমন পরিস্থিতি চলে এসছে, এইরকম যদি বাজার যায় তো আমাকে ভিক্ষা চাইতে হইবে। হ্যাঁ, তোর দোকানে বেচা কিনা হইবে কিরকম রে বাচ্চা? তোর দোকানে তো খারাপ করে রেখেছে। বাবা কে কইরা রেখেছে? নাম তো আমি বলবো না, কিন্তু তোর নিজের মধ্যেই কেউ করে রেখেছে। নাম তো আমি বলবো না। হালকা কালো করে আছে আর লম্বা করে আছে, চুল হালকা বড় বড় আছে। মনে হয়েছে ওটা কালামই আছে, ওই কালামের জন্য আমার ব্যবসাটা চলছে না। বেটা তুই যদি এটা ঠিক না করাস তাহলে তুই জিন্দগি পর্যন্ত গরিবের গরিবই থাকবি, আস্তে আস্তে ফকির হয়ে যাবি তুই। বাবা ওটার জন্যই তো আপনার কাছে এসেছি, যেমন করে হোক আমাকে ঠিক করে দেন বাবা, ঠিক করে দেন। আচ্ছা রে বাজা, তুই টেনশন নিস না, তুই এমন জায়গায় এসেছিস কি ঠিক হয়েই যাবি। আচ্ছা আমি তো তোকে ঠিক করে দিব রে বাছা, কিন্তু তোর যে আরো একটা ফাঁড়া দেখতে পাচ্ছি। আবার কি ফাড়া আছে বাবা? তোর বাড়িতে একটা অনেক বড় ক্ষতি হইতে পারে রে বাছা। বাবা আমাকে ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দেন বাবা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই 100টা কালো কুকুরকে খাবার খিলাতে হবে, কিন্তু কি যে কুকুরের কালার যেন কালোই হয়। বাবা কুকুরকে তো খাইয়ে দিব, কিন্তু 100টা আবার কালো কুকুর কোথায় পাবো বাবা? এতটি পাওয়া তো অসম্ভব ব্যাপার। আচ্ছা এটা পারলা না তো আর একটা বলছি, 96 লিটার 750 তেল লাগবে, সরিষার তেল, খাঁটি সরিষার তেল। তো বাবা 96 লিটার তেল চাইছে, ওই 96 লিটার তেল কি করবে? মনে হচ্ছে এটা ঢুঙ্গি বাবা আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখছি। বাবা এটা আমার দ্বারা সম্ভব না বাবা। আচ্ছা রে বাছা, তুই টেনশন নিস না, ওটা আমি করে দিয়ে দিব, কিন্তু তোমাকে 86,786 টাকা লাগবে, তারপরে আমি করে দিতে পারবো। বাপরে এতটি টাকা! এমনি তো আমি খাইতে পাইছি না, তো কোন থেকে দিব? ব্যবসা বাণিজ্য চলছে না, ইনকাম হইছে না, বইলেই তো এসছি এখানে। ওরে বাছা, যে কোনো জিনিসেরই তো একটা কিমাত আছে, টাকা না দিলে কিরকম কাজ হবে কও তো? বাপরে এতটি টাকা আমি দিতে পারবো না, চিটিং বাজ বাবা আছে, ঢুঙ্গি আছে খুব। আরে কি হলো রে বাবা, কি হলো? আসো আসো। কিলো দাদা পালাচ্ছ কেন, দেখাবো না? আরে এগুলা বাবাকে দেখাবো? এগুলা ঢঙ্গি বাবা রে, এরা শুধু নিজের প্যার ছাড়া কিছু বুঝে না, এরা পুরো চিটিং বাজ বাবা। যারা সত্যিকারের বাবা হবে ওরা কোনোদিন টাকা চুকাবে না, এরা তো পুরো চিটিং বাজ, ফ্রড বাবা। এগুলো থেকে বেঁচে থাকিস, এরা কোনোদিন কাউকে সিফা পৌঁছাতে পারবে না।